বিদ্যাসাগরের অনুবাদমূলক রচনা। বেতাল পঞ্চবিংশতি 1847 সালে, হিন্দি বেতাল স্পিসিসের অনুবাদ। বাংলার ইতিহাস 1848 খ্রিস্টাব্দে মার্শম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল। জীবনচরিত 1849 খ্রিস্টাব্দে উইলিয়াম ও রবার্ট চেম্বার্স রচিত খ্যাতিমান ইংরেজ মনীষীদের জীবনী অবলম্বনে রচিত। বোধোদয় 1851 খ্রিস্টাব্দে রুডিমেন্টস অফ নলেজ অবলম্বনে। শকুন্তলা 1854 খ্রিস্টাব্দে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে। কথামালা 1856 খ্রিস্টাব্দে ইস্পের কাহিনী অবলম্বনে। সীতার বনবাস 1860 খ্রিস্টাব্দে ভবভূতির উত্তর রামচরিত অবলম্বনে। ভ্রান্তিবিলাস 1869 খ্রিস্টাব্দে উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি অফ অবলম্বনে। বিদ্যাসাগরের সমাজ সংস্কারকমূলক কাজ। সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব 1853 খ্রিস্টাব্দে। বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদায়ক প্রস্তাব 1855 খ্রিস্টাব্দে। বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত দয়ক বিচার 1 নং 1871, দ্বিতীয় 1873। মেধা অনুসন্ধান নির্ভর। সংস্কৃত ব্যাকরণ উপক্রমণিকা 1851 খ্রিস্টাব্দে। ব্যাকরণ কৌমুদী 1853 থেকে 62। শব্দমঞ্জুরি বেঙ্গালা অভিধান 1864 খ্রিস্টাব্দে। প্রভাবতী সম্ভাষণ রচনা আনুমানিক 1863, প্রকাশকাল 1892। বিদ্যাসাগর চরিত আত্মজীবনী 1891 খ্রিস্টাব্দে। ভূগোল খগোল বর্ণনম 1891 খ্রিস্টাব্দে। মরণোত্তর প্রকাশিত। বিদ্যাসাগর বেনামী রচনা মানে ছদ্মনামে। অতি অল্প হইল 1873 খ্রিস্টাব্দে এবং আবার অতি অল্প হইল 1873 খ্রিস্টাব্দে। বজ্রবিলাস 1884 খ্রিস্টাব্দে। রত্ন পরীক্ষা 1856 খ্রিস্টাব্দে। বিনয় পত্রিকা 1884 খ্রিস্টাব্দে। ইংরেজি গ্রন্থ সম্পাদনা। পোয়েটিক্যাল selections from Goldsmith, selection of English literature। বিদ্যাসাগরের শিশুপাঠ্য কাহিনী। আখ্যান মঞ্জুরি 1849 খ্রিস্টাব্দে। বোধোদয় 1851 খ্রিস্টাব্দে। রজুপাঠ 1, 2 এবং 3 ভাগ 1851 থেকে 52 খ্রিস্টাব্দে। বর্ণপরিচয় 1 ও 2 ভাগ 1855 খ্রিস্টাব্দে। কথামালা 1856 খ্রিস্টাব্দে। ইসপের ফেবলস। বিদ্যাসাগরের সম্পাদিত গ্রন্থ সম্পাদনা। অন্নদামঙ্গল 1847 খ্রিস্টাব্দে। কিতারা রজৈনম 1853 খ্রিস্টাব্দে। সর্বদর্শন সমগ্র 1853 থেকে 58 খ্রিস্টাব্দে। শিশুপালবধ 1853 খ্রিস্টাব্দে। কুমার সম্ভব 1862 খ্রিস্টাব্দে। কদম্বরী 1862 খ্রিস্টাব্দে। বাল্মীকি রামায়ণ 1862 খ্রিস্টাব্দে। রঘুবংশম 1853 খ্রিস্টাব্দে। মেঘদূতম 1869 খ্রিস্টাব্দে। উত্তরচরিতম 1872 খ্রিস্টাব্দে। অভিজ্ঞান শকুন্তলম 1871 খ্রিস্টাব্দে। হর্ষচরিতম 1863 খ্রিস্টাব্দে। পদ্য সংগ্রহ প্রথম ভাগ
1888। কীর্তিবাস রামায়ণ থেকে সংকলিত। পদ্ম সংগ্রহ দ্বিতীয় ভাগ 1890। রায় গুণাকর ভারতচন্দ্র রচিত অন্নদামঙ্গল থেকে সংকলিত। বিদ্যাসাগরের বিচার বিতর্কিত মূলক রচনা। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব। বহু বিবাহ রহিত হওয়ার উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব। সংস্কৃত ভাষা সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব। বাসুদেব চরিত গ্রন্থ। 1847 সালে থেকে 1891 খ্রিস্টাব্দে প্রায় অর্ধ শতাব্দী ধরে বিদ্যাসাগর অনেক গ্রন্থের অনুবাদ করেছিলেন। 1847 সালে খ্রিস্টাব্দের পূর্বে তিনি ভগবদের কৃষ্ণলীলা অবলম্বনে বাসুদেব রচিত লিখেছিলেন, কিন্তু দুঃখের বিষয় এই বই মুদ্রিত হয়নি, এর পাণ্ডুলিপিও মেলেনি। বাংলা সাহিত্যে গদ্যানুরূপে বিদ্যাসাগর। বিদ্যাসাগরের অনুবাদগুলি যথার্থ মৌলিক গ্রন্থের মতো মর্যাদা পেয়েছে। কোনোটি প্রায় ক্লাসিক সাহিত্যের পর্যায়ে উঠে গেছে। তিনি জানতেন এবং অনুবাদ ভিন্ন অতি দ্রুত গদ্য ভাষা ও সাহিত্যের উন্নতি অসম্ভব। সেই জন্য তিনি নিছক রসচর্চা ছেড়ে দিয়ে সারস্বত প্রতিভাকে তিনি অনুবাদ কর্মে নিয়োগ করেছেন। সাহিত্য গ্রন্থগুলি অনুবাদ স্বাভাবিক, সরস ও মূলানুগ হয়েছে। বলতে গেলে গদ্যানুবাদে তার মতো কর্তৃত্ব বাংলা সাহিত্যে অতি অল্প অনুবাদকেই দেখাতে পেরেছেন। বিদ্যাসাগরের মৌলিক পুস্তিকা। সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যে শাস্ত্র বিষয়ক প্রস্তাব 1853 খ্রিস্টাব্দে। বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব প্রথম খণ্ড 1855 খ্রিস্টাব্দে, দ্বিতীয় খণ্ড 1855 খ্রিস্টাব্দে। বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদায়ক বিচার প্রথম 1871 খ্রিস্টাব্দে, দ্বিতীয় 1873 খ্রিস্টাব্দে। বিদ্যাসাগর রচিত 1851 খ্রিস্টাব্দে। প্রভাবতী সম্বৎসর আনুমানিক 1863 খ্রিস্টাব্দে। অতি অল্প হইল 1873 খ্রিস্টাব্দে, আবার অতি অল্প হইল 1873 খ্রিস্টাব্দে। বজ্রবিলাস 1884 খ্রিস্টাব্দের পরীক্ষা। রয়ের পরীক্ষা 1864 খ্রিস্টাব্দে। প্রভাবতী সম্ভাষণ গ্রন্থটির বিষয়বস্তু। বিদ্যাসাগরের বন্ধুর বালিকা কন্যা প্রভাবতী শোচনীয় মৃত্যুশোকের বশে রচিত। তার বিপুল মনস্তিকার অন্তরালে কতখানি স্নেহকাতর হৃদয় ছিল তা এই ছোট্ট রচনাটি পড়লে বোঝা যাবে। রচনাটিতে বিদ্যাসাগরের শোকাপ্লুত হৃদয় আত্মপ্রকাশ করেছে। ছদ্মনামের আড়ালে বিদ্যাসাগরের রচনা। অতি অল্প হইল 1873 খ্রিস্টাব্দে, আবার অতি অল্প হইল 1873 খ্রিস্টাব্দে। বজ্রবিলাস 1884 খ্রিস্টাব্দে। তিনখানা পুস্তিকা কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে প্রকাশিত। রত্ন পরীক্ষা 1886 খ্রিস্টাব্দে। ছদ্মনামের অন্তরালে রচিত পুস্তিকাগুলিতে ও বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলন ও বহু বিবাহ নিষিদ্ধ নিরোধ আন্দোলনের বিরুদ্ধে যে প্রবল প্রতিপক্ষ খাড়া হয়েছিল, যাদের একমাত্র কাজ ছিল বিদ্যাসাগরের নামে অলি কুৎসা প্রচার করা। তিনি ছদ্মনামে রচিত পুস্তিকাগুলিতে সরস ও বঙ্গের ভাষায় সেই সমস্ত প্রতিবাদীর হাস্যকর অভিমত ছিন্ন ভিন্ন করে বিতর্কমূলক রচনায় অতি সাধু লঘু রসের স্পর্শ দিয়েছিলেন। এতে রঙ্গা ব্যঙ্গ থাকলেও স্থূলতা নেই, সহজ ও হাস্য পরিহাস থাকলেও গভীর ও যুক্তিপূর্ণ আলোচনার অভাব নেই। প্রসঙ্গত পুস্তিকাগুলিতে সম্পর্কে আচার্য কৃষ্ণকমল ভট্টাচার্যের যুক্তিসম্মত মন্তব্য এরূপ উচ্চ অঙ্গের রসিকতা বাংলা ভাষার অতি স্বল্পই আছে। ভ্রান্তিবিলাস গ্রন্থ। ভ্রান্তিবিলাস গ্রন্থটি 1869 খ্রিস্টাব্দে রচিত। গ্রন্থটি শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স গদ্যের অনুবাদ। শেক্সপিয়ারের বিদেশি কাহিনীটি থেকে দেশীয় পরিচ্ছদ দেবার জন্য নাটকে পাত্রপাত্রীর নাম ধাম পাল্টে তিনি ভারতীয়
নাম দিয়েছিলেন। ফলে বিদেশি কাহিনী একেবারেই এদেশি রূপ ধরেছে। গদ্যশিল্পী বিদ্যাসাগর সম্পর্কে কবিগুরু রবীন্দ্রনাথ কী মন্তব্য করেছিলেন? গদ্যশিল্পী বিদ্যাসাগর সম্বন্ধে রবীন্দ্রনাথের বহু পরিচিত মন্তব্যটি এরকম: বিদ্যাসাগর বাংলা গদ্যের উদ্বিংখল জনতাকে সুবিভক্ত, সুবিন্যস্ত ও সংযত করে তাকে সাবলীল গতি ও কার্যকুশলতা দান করেন। এতে তার প্রদর্শিত পথেই বাংলা গদ্যের অনেক সেনাপতি কঠিন বাধা অতিক্রম করতে পেরেছেন, কিন্তু এই সেনানী রচনা কাতার যুদ্ধ জয়ের যশবাগ বিদ্যাসাগর অনুদিত শকুন্তলা গ্রন্থের মূল ভাব বৈশিষ্ট্য। মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাকে নাট্যরূপ থেকে আখ্যান রূপে ঢেলে সাজিয়েছেন বিদ্যাসাগর। নাটকে থাকে গঠনের ইঙ্গিত, তার গোটা দেহ সংলাপ দিয়ে গড়া। বিদ্যাসাগর সংলাপ বর্ণনা বিবৃতির সামঞ্জস্য বিধান করে গল্প বলার রীতি দিক থেকেও জাগ্রত চিন্তার পরিচয় দিয়েছেন। এছাড়া শকুন্তলা কাহিনী কালিদাস সৃষ্ট কামনীয়তা, নিঃসর্গ মাধুর্য ও বেদনার সুর তিনি কতকটাই রক্ষা করেছেন। কর্মবাদ কর্মে হলেও ভ্রান্তিবিলাস গ্রন্থে মৌলিকতা কিভাবে প্রকাশিত? শকুন্তলার মতো এই গ্রন্থেও ভ্রান্তিবিলাস নাটকে আখ্যানে রূপান্তরিত করা হয়েছে, কিন্তু আরও বেশি কিছু করা হয়েছে। ইউরোপীয় কাহিনী ও পাত্রপাত্রীকে তিনি দেশীয় পরিবেশে প্রাণবন্ত করে তুলেছেন। মনে হয় যেন আমরা প্রাচীন ভারতের কোনো আখ্যান পড়ছি। বিষয়কে এরূপ মানানসই নতুন পোশাকে পুরানো কম ক্ষমতার কথা নয়। বিদ্যাসাগরের শ্রেষ্ঠ অনুবাদ কর্ম সীতার বনবাস। এর প্রথমাংশ মাত্র ভবভূতির উত্তর রামচরিত থেকে গৃহীত, বাকি সবটাই রামায়ণ কাহিনীর ভিত্তিতে নিজস্ব বিন্যাস ও সৃষ্টির ক্ষমতার প্রকাশ। নানান পরিস্থিতির উদ্ভাবন করে পাত্রপাত্রী চিত্রলোকের বিশ্লেষণ করে বিদ্যাসাগর আগত প্রায় উপন্যাস সাহিত্যের পূর্ব সম্ভাবনাকে স্ফুরিত করেছেন এই রচনায়। বিদ্যাসাগরের অনুবাদমূলক গ্রন্থ: বেতাল পঞ্চবিংশতি 1847 খ্রিস্টাব্দে, শকুন্তলা 1854 খ্রিস্টাব্দে, সীতার বনবাস 1860 খ্রিস্টাব্দে, বাঙ্গালার ইতিহাস 1848 খ্রিস্টাব্দে, জীবনচরিত 1849 খ্রিস্টাব্দে, বুদ্ধোদয় 1851 খ্রিস্টাব্দে, কথামালা 1856 খ্রিস্টাব্দে, ভ্রান্তিবিলাস 1859 খ্রিস্টাব্দে। বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ: সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব 1853 খ্রিস্টাব্দে, দুটি খণ্ডে বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদায়ক প্রস্তাব 1855 খ্রিস্টাব্দে, দুই খণ্ডে বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক বিচার 1871 থেকে 1873, অতি অল্প হইল 1873, আবার অতি অল্প হইল 1873, বজ্রবিলাস 1884, প্রভাবতী সম্ভাষণ আনুমানিক 1863, বিদ্যাসাগর চরিত। মৃত্যুর পর প্রকাশিত গ্রন্থগুলি হল প্রভাবতী সম্ভাষণ ও সচরিত্র জীবনী বিদ্যাসাগর রচিত। স্কুল পাঠ্য পুস্তক: উত্তর বর্ণপরিচয়, বুদ্ধোদয়, বাক্য ব্যাকরণ কৌমুদী, কথামালা ইত্যাদি। বিদ্যাসাগরের বিচার বিতর্কিতমূলক রচনা: বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদায়ক বিষয়ক প্রস্তাব, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যের শাস্ত্র বিষয়ক প্রস্তাব। বাসুদেব রচিত গ্রন্থ: 1847 থেকে 1891 খ্রিস্টাব্দে প্রায় অর্ধ শতাব্দী ধরে বিদ্যাসাগর অনেক গ্রন্থের অনুবাদ করেছিলেন। 1847 খ্রিস্টাব্দের পূর্বেও তিনি ভাগবতের কৃষ্ণলীলা অবলম্বনে বাসুদেব চরিত লিখেছিলেন, কিন্তু দুঃখের বিষয় এই বই মুদ্রিত হয়নি, এর কোনো পাণ্ডুলিপিও মেলেনি।
বাংলা সাহিত্যে গদ্যানুবাদে বিদ্যাসাগর অনুবাদগুলি যথার্থ মৌলিক গ্রন্থের মর্যাদা পেয়েছে। কোনটি প্রায় ক্লাসিক সাহিত্যের পর্যায়ে উঠে গেছে। তিনি জানতেন অনুবাদ ভিন্ন অতি দ্রুত গদ্য ভাষা ও সাহিত্যের উন্নতি অসম্ভব, সেই জন্য নিছক রসচর্চা ছেড়ে তিনি সারস্বত প্রতিভাকে তিনি অনুবাদ কর্মে নিয়োগ করেছেন। সাহিত্য গ্রন্থগুলির অনুবাদ স্বাভাবিক, সরস ও মূলানুগ হয়েছে। বলতে গেলে গদ্যানুবাদে তার মতো কর্তৃত্ব বাংলা সাহিত্যে অতি অল্পই অনুবাদই দেখতে পেরেছেন। বিদ্যাসাগর মৌলিক পুস্তিকা, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যে শাস্ত্র বিষয়ক প্রস্তাব 1853 খ্রিস্টাব্দে। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব প্রথম খণ্ড 1855, দ্বিতীয় খণ্ড 1855। বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক বিচার প্রথম খণ্ড 1871, দ্বিতীয় খণ্ড 1873। বিদ্যাসাগর রচিত 1891 প্রভাবতী সম্ভাষণ আনুমানিক 1863, অতি স্বল্প হইল 1873, আবার অতি অল্প হইল 1873, বজ্রবিলাস 1884, পরীক্ষা 1866। বিদ্যাসাগর অনুদিত শকুন্তলা গ্রন্থের মূল ভাব বৈশিষ্ট্য। মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাকে নাট্যরূপ থেকে আখ্যানরূপে ঢেলে দিয়েছেন বিদ্যাসাগর। নাটকে থাকে ঘটনার ইঙ্গিত, তার গোটা দেহ সংলাপ দিয়ে গড়া। বিদ্যাসাগর সংলাপ, বর্ণনা ও বিবৃতির সামঞ্জস্য বিধান করে গল্প বলার রীতির দিক থেকেও জাগ্রত চিন্তার পরিচয় দিয়েছেন। তাছাড়া শকুন্তলা কাহিনীর কালিদাস সৃষ্ট নমনীয়তা, নিসর্গ মাধুর্য ও বেদনার সুর তিনি কতকটা রক্ষা করেছেন। অনুবাদ কর্ম হলেও ভ্রান্তিবিলাস গ্রন্থে মৌলিকতা কীভাবে প্রকাশিত। শকুন্তলার মতো এই গ্রন্থে ভ্রান্তিবিলাস নাটকে আখ্যানের রূপ করা হয়েছে, কিন্তু আরও বেশি কিছু করা হয়েছে। ইউরোপীয় কাহিনী ও পাত্রপাত্রীকে তিনি দেশীয় পরিবেশে প্রাণবন্ত করে তুলেছেন। মনে হয় যেন আমরা প্রাচীন ভারতে কোনো আখ্যান পড়ছি। বিষয়কে এরূপ মানানসই নতুন পোশাকে পুরানো কম ক্ষমতার কথা নয়। বিদ্যাসাগরের শ্রেষ্ঠ অনুবাদ কর্ম সীতার বনবাস। এর প্রথমাংশ মাত্র ভবভূতির উত্তম রামচরিত থেকে গৃহীত, বাকি সবটাই রামায়ণ কাহিনীর ভিত্তিতে নিজস্ব বিন্যাস ও সৃষ্টি ক্ষমতার প্রকাশ। নানা পরিস্থিতিতে উদ্ভব করে পাত্রপাত্রীর চিত্রলোকের বিশ্লেষণ করে বিদ্যাসাগর আগত প্রায় উপন্যাসের সাহিত্যের পূর্ব সম্ভাষণকে স্ফুরিত করেছেন এই রচনায়। বাংলা গদ্যের সংস্কারে বিদ্যাসাগরের অবদান। বিদ্যাসাগর বাংলা ভাষার অস্তিত্ব অনুভব করে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পরিমাণ বিতাড়িত সাহায্যে গদ্যের মধ্যে প্রাণবাহ কুল্লোলিত করেছেন। বিদ্যাসাগর বাংলা গদ্যকে প্রয়োজনীয় সীমা ছাড়িয়ে রসের রাজ্যে নিয়ে গিয়েছিলেন। পূর্বসূরিদের মতো গাল গল্পের প্রতি না ঝুঁকে কালিদাস শেক্সপিয়ারের ন্যায় উচ্চ প্রতিভায় আশ্রয় নিয়েছেন।